হ্যালো গাইস, তো আজকে নববর্ষরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা ছোটোদেরকে। তো আজকে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ উপলক্ষে তবে সবাই মাছ মাংস খায়। আমরা মাছ মাংস আজকে খাইছি না, ভগবানের বুক নিবেদন করিয়া প্রসাদটা খাইছি। মাছ মাংসটা কালকে খাইমু, আজকে খাইছি না। আর ওই যে রোজ দিনের মতো সকালে আজকে বুক দিয়া দিছি, মানে রোজ দিন যেভাবে পূজা দিই এইভাবেই ভগবানকে আজকে পূজা দিছি। কারণ বুকটা দুপুরে রান্না করিয়া দিমু, ওই যে রান্না করমু যে এটি, আর এই চিলুগা সকালের পূজাটা। এদিকে আমি রান্না করতে আইছি, আলু কাটছি, একদম নর্মাল রান্না আজকে। আলু পনির, টমেটোর চাটনি আর মিষ্টি কুমড়া আর বেগুন ভাজি, সব কিছু রেডি। সব কিছু রেডি করে রাখছি। কালকে তো গেট ভাজা বড়া সব কিছু করছি, তো আজকে একদম নর্মাল রান্না। এদিকে টমেটোর চাটনিটা বসাইছি। আমার বোনুয়ে খুব ভালো টমেটোর চাটনি করে, তাই কইছি টমেটোর চাটনিটা করতো, তো তাই রান্না করতেছে। আমরা এই দিনে ভগবানরে ভোগ রান্না করেই দিই। প্রথম দিন মাছ মাংস খাই না, বছরের প্রথম দিন। তো কালকে খাইমো, হয়তো রাত্রেও খাইতে পারি বা কালকে খাইমো, দিনের বেলা ভগবানরে দিয়েই খাই। এদিকে রান্নাও কমপ্লিট, আলু পনির রান্না হয়েছে, ভাজা বেগুন ভাজা হয়েছে, আর টমেটোর চাটনিটা কইছি তো, তাই খুব সুন্দর রান্না করে, খুব সুন্দর রান্না করছে, খুব সুন্দর রান্না করছে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এদিকে ভগবানের ভোগও রেডি করতেছে আমার বইনে। সবাই মিলামিশে এই ঠাকুরের কাজ করি। আর ভগবানের তোমরা তো প্রথমেই কইলাম আছে একদম নর্মাল রান্না। ভগবানের লাগে মনে প্রাণে ভগবানের ডাকলে ভগবান এতেই সন্তুষ্ট হয়, ঠিক না? তোমার ভগবানের থাল রেডি হয়েছে, এখানে পূজা দেওয়ার ফালা। সকালে তো একবার পূজা দিছি, এখন দুপুরে এই বুকটি আমরা লাগাইমু। এই আমার বোনে তুলসী পাতা দিতেছে। জানি না আমার কথাটি কারো ভালো লাগে না, আমি এইভাবেই কথা কই। কারণ আমি যেভাবে নর্মাল ঘরে কথা কই এইভাবেই তোমার সাথে কথা কই, কারণ আমি এটা অভ্যাস নাই। ঘরে কইমু এক কথা, বাইরে কইমু আরেক কথা। এই তো আমার মেয়ে কি করতেছে বাইরে দাঁড়াইয়া শয়তানি। এদিকে আমরা বরমশাইয়ের আমি পূজাতে বই গেলাম গিয়া, গুরুদেবের পূজা দিতে বইছি, কীভাবে ভোগ নিবেদন করতে লাগে। তো আজকে দুজনে মিললেই পূজা দিতাছি। অনেকে কয় দিদি তুমি কেলু কথা কও না। কেলু কথা আমি ঘরে সবসময় নর্মাল কথা কই। আমি কেলু কথা কইমু নর্মালি মিক্সড হইব, আমার কোনো দরকার নাই। তো আমি যা মানে অরিজিনাল তাই তোমরা শেয়ার করতেছি। তো ওখানে আমার ভগবানরে মন্ত্রটি কইয়া ভোগ নিবেদন করছে আমার জামাইয়ে, দেখছো। আর তাইনে সত্যি কথা ভগবানরে খুব ভালো পায়, আর সত্যি বলতে আমার থেকেও হয়তো বেশি ভালো পায়, কারণ ভগবানরে তাইনে খুব বিশ্বাস করে, খুব ভালো পায়। আমিও সাপোর্ট করি তাইনে। দুইজনে মিলে ভগবানরে দিলাম। কারণ যে কোনো পূজা করতে আগে গুরুদেবরে দিতে লাগে, তুই আগে আমরা গুরুদেবরে দিছি, তারপরে আমার ভগবান শ্রীকৃষ্ণেরে ভোগ নিবেদন করব। প্রণাম করার তাইনি ঘন্টা বাজাইয়া কি সুন্দর ভগবানের শ্রীকৃষ্ণের ভগবানের পূজাতে ভোগ দিতেছে। এদিকে আমার মেয়ে কালকে কাঁদছিল শঙ্খ বাজাইতে, আজকে বাজাইল শঙ্খ। আর এদিকে আমার পূজা টুজাও দেওয়া শেষ, ভোগ নিবেদন করিয়া এখন আমরা ঠাকুরঘর থেকে বাইরে আইমু। আর আজকে মানে খাওয়ান দাওয়ানের ওটা তোমরা দিতে পারতাম না, একটু বিজি আছি, তো এতটুকুই তোমরা শেয়ার করলাম। টাটা।